আসসালামু আলাইকুম। জাভার ফান্ডামেন্টাল বাংলা টিউটোরিয়ালস ফর বিগিনার্সে আপনাদের সবাইকে স্বাগতম। তো যারা ইতিমধ্যে আমার টিউটোরিয়ালগুলো দেখছেন অথবা দেখা শুরু করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এবং আজকে যারা নতুন, আমি সব সময় রিকমেন্ড করি যারা হচ্ছে আজকে ফার্স্ট এবং যারা বিগিনার তারা অবশ্যই আমার টিউটোরিয়ালের প্রথম প্লেলিস্টের প্রথম টিউটোরিয়াল থেকে আপনারা শুরু করবেন। ঠিক আছে? তো এর ফলে কি হবে, প্রথম থেকে যদি শুরু করেন তাহলে আপনার একটা সিকোয়েন্সই আপনার একটা কনসেপ্ট আপনার একটা গ্রো হবে। ঠিক আছে? দেন হচ্ছে আপনার এরপরে আপনার যত যা আরও অন্য কারো ভিডিও দেখলে আপনাদের কি হবে, কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। ঠিক আছে? আপনার ইজিলি বুঝতে পারবেন। তো প্রথম থেকে দেখার রেকমেন্ড করব অ্যাপ। তো এটা হচ্ছে আমার নতুন চ্যানেল। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড দিতে থাকবো, আশা করি যারা আমার সাথেই থাকবেন তারা নোটিফিকেশন আমার ভিডিওগুলো ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। ঠিক আছে? তো শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। তো জাভাতে ভেরিয়েবলস হচ্ছে আপনার তিন প্রকার। ওকে, লোকাল ভেরিয়েবল, ইনস্ট্যান্স ভেরিয়েবল আর হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। ঠিক আছে? জাভাতে ভেরিয়েবলস হচ্ছে তিন প্রকার। আমরা জাভাতে ভেরিয়েবলস কথা যদি বলি, তখন আমরা ভেরিয়েবল পাই হচ্ছে তিন প্রকার ভেরিয়েবল: লোকাল ভেরিয়েবল, ইনস্ট্যান্স ভেরিয়েবল আর হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। তো আমরা যদি একটু রিয়েল লাইফের কথা চিন্তা করি, তখন আমরা দেখতে পাই এরকম যে আমরা যখন বাসার বাইরে বের হই, তখন আমাদের কি হয়, বিভিন্ন সময় আমাদের গন্তব্য গন্তব্য চেঞ্জ করতে হয়। ঠিক আছে? এবং এক গন্তব্য থেকে আরেক গন্তব্যতে যাওয়ার জন্য আমাদের কি করতে হয়, আমাদের দেখা যায় হচ্ছে বিভিন্ন ধরনের বাস ইউজ করতে হয়। তাই এবং এই বাসের মধ্যেও কিন্তু আপনি বিভিন্ন টাইপের বাস পাবেন। ঠিক আছে? এর মধ্যে একটা বাস আছে যেগুলো হচ্ছে শুধুমাত্র ঢাকার মধ্যেই চলাচল করে। ঠিক আছে? মানে ঢাকার আশেপাশে চলাচল করে, সেগুলোকে আমরা কি বলি, আমরা বলি লোকাল বাস। এবং আমরা এবং সেম ভাবে আমরা কি পাই, আমরা আরেক প্রকার বাস পাই যেগুলো কি করে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যেতে পারে। সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে আপনার আম, সেগুলো হচ্ছে আপনার ধরেন কি, আমরা একটা নির্দিষ্ট মানে হচ্ছে আপনার তো দেখা যায় এর মধ্যে এক প্রকার বাস আছে যেগুলো হচ্ছে কি করে, ঢাকা থেকে হচ্ছে আপনার ধরেন মুন্সিগঞ্জ অথবা নারায়ণগঞ্জ, ঠিক আছে, অথবা ধরেন আপনার গাজীপুর, তো বিভিন্ন জেলায় মুভ করে। তো এগুলোকে আমরা বলতে পারি এক ধরনের বাস, যেগুলো হচ্ছে আপনার জেলাভিত্তিক বাস। ঠিক আছে? আহ, এবং আরেক ধরনের বাস আছে, আমরা যদি যারা হচ্ছে দূর দূরান্ত থেকে, যাদের বাসা হচ্ছে দূর দূরান্ত, ঠিক আছে, এক বিভাগ থেকে আরেক বিভাগ লক্ষ লক্ষ মাইল দূরে, সেই টাইপের বাসকে আমরা বলি হচ্ছে দূরপাল্লার বাস। আমরা আমাদের ক্লাসের মধ্যে সব কিছুই রিমুভ করে দিলাম। ঠিক আছে? এই ক্লাসের মধ্যে কিছুই নাই এখন। তো আমরা এখন আমাদের রিয়েল লাইফে নিয়েই আমরা কি করব, আমরা লোকাল ভেরিয়েবল, ইনস্ট্যান্স ভেরিয়েবল আর হচ্ছে আপনার স্ট্যাটিক ভেরিয়েবল সম্পর্কে আমরা ধারণা নেব। ঠিক আছে? তো সাপোজ আমি কি করছি, এর আগে আমরা কি করেছিলাম, এর আগে টিউটোরিয়াল আমরা দেখিয়েছিলাম মেইন মেথডের ভিতরে ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমরা কাজ করেছিলাম। তো আমরা যদি এখন দেখি আমাদের ক্লাস, এটা হচ্ছে আমাদের ক্লাস। এই ক্লাসের টেস্টের আগে যেই ক্লাস কিওয়ার্ডটা যদি ইউজ করা হয়, তাহলে এটা হবে একটা ক্লাস। ঠিক আছে? আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে আপনার জাভার ক্লাস। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু ক্লাস আছে টেস্টের আগে, তো এটা হচ্ছে একটা ক্লাস এবং এই ক্লাসের একটা ব্লক আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে, এটা হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে ক্লোজ। ঠিক আছে? আমি যদি এখানে ডাবল ক্লিক করি, তাহলে একটা হাইলাইট হবে, একটা হাইলাইট দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আমার স্টার্টিং, এটা হচ্ছে আমার ক্লোজিং। ওকে, সো এই ক্লাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছুই নেই। তো আমরা কি করব, আমরা এই ক্লাসের মধ্যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো আমি কি করলাম, এখানে হচ্ছে আপনার প্রথমে ডাটা টাইপ, দেন হচ্ছে আপনার এফ নেম। ঠিক আছে? এফ নেম দিয়ে হচ্ছে আমি এখানে কি করব, আমি একটা ভ্যালু ডিক্লেয়ার করছি। তো দেন হচ্ছে আমি এটাকে সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিচ্ছি। দেন আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, সেটা হচ্ছে আপনার সাপোজ হচ্ছে আপনার এখানে আমি কি করব, আমি হচ্ছে এখানে বাস দিব। ঠিক আছে? বাস দিয়ে আমি এখানে বাসের নাম দিব।
তাতে আরও ইজিলি বুঝতে পারবেন। তো এখানে বাসের নাম দেব হচ্ছে আপনার আনা আনাবিল। ওকে, সো তারপরে এখানে আমি আর একটা ইন্ট নিয়ে আমি কি করব, এখানে ধরেন ইন্ট নিলে আবার কি হবে, আমার ইন্টিজার সংখ্যা বসাতে হবে, ঠিক আছে। তা আমি ইন্টিজার না বসে আমি কি করব, আমি স্ট্রিং টাইপের আরেকটা ভেরিয়েবল নেব, ঠিক আছে। এটাকে আমি রুট বাস ওকে, রুট বাস লিখে আমি কি করব, স্কাইলাইন, ঠিক আছে। স্কাইলাইন এটা যে কোনো একটা রুটের বাস, ঠিক আছে, স্কাইলাইন। অথবা আমি কি করব, আমি এখানে আনাবিল না দিয়ে আমি কি দেব, এখানে ডিপ জল ডিপ জল ডিপ জল, ঠিক আছে। আরেকটা বাসের নাম হচ্ছে আমরা দেব হচ্ছে স্কাইলাইনই থাক, ঠিক আছে। তো আমরা দুইটা বাসের নাম আমরা ডিক্লেয়ার করেছি, একটা হচ্ছে আপনার বাস 1 আর একটা হচ্ছে বাস 2। বাস 1 বাস 2, ঠিক আছে। দুইটা বাসের নাম আমরা ডিক্লেয়ার করলাম। তো আমরা কি করব, এখানে আমরা দুইটা মেথড ডিক্লেয়ার করব, ঠিক আছে। পাবলিক প্রথম মেথডের নাম আমরা দেব হচ্ছে ঢাকা, যেহেতু ঢাকার বাস, তো আমরা কি করব, একটা ঢাকা একটা মেথড নেব। তারপর হচ্ছে আমরা কি করব, পাবলিক ভয়েড চিটাগং, ঠিক আছে। তো আমরা কি করব, ঢাকার একটা বাসের ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আমরা এখানে হচ্ছে সাপোজ এটাকে কপি করে এখানে আমি বাস 3, ঠিক আছে, বাস 3 এখানে আমি দাম দেব হচ্ছে ঢাকার মধ্যে কি চলে। ঢাকার মধ্যে হচ্ছে আপনার চলে হচ্ছে আপনার আলিফ, ঠিক আছে, আলিফ বাস চলে। দেন হচ্ছে চিটাগংয়ে সাপোজ আমি যে কোনো একটা বাসের নাম দিয়ে দিচ্ছি, এটা আমার জানা নেই আসলে চিটাগংয়ে কোন বাস চলে। তো আমি এখানে ধরেন দিব হচ্ছে আপনার গ্রিন, ঠিক আছে, গ্রিন বাস। হ্যাঁ, তো এখন একটু খেয়াল করলে দেখবেন যে আমি এখানে কি করলাম, আমরা হচ্ছে এখানে ক্লাসের ভিতরে আমরা দুইটা বাসের নাম লিখলাম, আর আমরা কি করলাম, আমরা দুইটা জেলার নাম দিলাম অথবা বিভাগের নাম দিলাম, সেটা হচ্ছে আপনার ঢাকা ঢাকা আর হচ্ছে চিটাগাং, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মেথড, এটাও আমাদের মেথড, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা যদি আপনার ঠিক আছে, তো আমরা যদি আমাদের ভেরিয়েবলের দিকে একটু তাকাই তাহলে দেখতে পাবো যে এখানে হচ্ছে লোকাল বাস ইনস্ট্যান্স লোকাল ভেরিয়েবল, ইনস্ট্যান্স ভেরিয়েবল, স্ট্যাটিক ভেরিয়েবল। তো এগুলো সম্পর্কে আমরা মূলত জানবো, ঠিক আছে। লোকাল ভেরিয়েবল এখন কোনটাকে বলা হয়, লোকাল ভেরিয়েবল আমরা জানি বাসের কথা যদি চিন্তা করি, যেই বাসগুলো হচ্ছে ঢাকার মধ্যে চলাচল করে সেগুলো হচ্ছে লোকাল বাস, ঠিক আছে। ঢাকার মধ্যে যেই বাসগুলো চলাচল করে সেগুলো হচ্ছে লোকাল বাস হিসেবে আমরা বলে থাকি, এবং ঢাকার বাইরে যেগুলো চলাচল করে সেগুলোকে আমরা বলি দূরপাল্লার বাস, ঠিক না। তো এখানে আমি কি করছি, ঢাকার ভিতরে আমি একটা বাসের নাম দিছি আলিফ, ঠিক আছে। তো এখানে অনেকগুলো বাসের নাম দেওয়া যেতে পারে। তো আমি যতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করব সবগুলো ভেরিয়েবল কি হবে, লোকাল ভেরিয়েবল। মানে হচ্ছে আমরা যখন ঢাকার মধ্যে যেই বাসগুলো চলে সেগুলোকে আমরা যখন বলছি লোকাল বাস, তো সেমভাবে আমরা যখন একটা মেথডের মধ্যে আমরা যতগুলো
ভেরিয়েবলই ডিক্লেয়ার করব, যতগুলো ভেরিয়েবলই আমরা ডিক্লেয়ার করি না কেন, ঠিক আছে, এখানে যতগুলো ভেরিয়েবলই ডিক্লেয়ার করি না কেন, এখানে হচ্ছে আপনার 4, 5, ঠিক আছে, যতগুলো ভেরিয়েবলই আমরা মেথডের মধ্যে যতগুলোই আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব সেগুলোকে বলা হবে লোকাল ভেরিয়েবল, ঠিক আছে, লোকাল ভেরিয়েবল, ঠিক আছে। সেম ভাবে আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি আরেকটা মেথড আছে চিটাগাং, ঠিক আছে। তো চিটাগাং এর মধ্যে আমরা যতগুলো মেথড যতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করব সবগুলো কি হবে, এই চিটাগাং এর আন্ডারে কি হবে, লোকাল ভেরিয়েবল, ঠিক আছে, লোকাল ভেরিয়েবল। তার মানে হচ্ছে এই ভেরিয়েবলগুলো এই মেথডকে ক্রস করতে পারবে না, ঠিক আছে, মানে এই ভেরিয়েবলগুলো শুধুমাত্র এই মেথডের ভিতরেই কাজ করবে না, এই ভেরিয়েবলগুলো শুধুমাত্র এই মেথডের ভিতরেই কাজ করবে। সেম ভাবে আমরা যদি বাসের কথা চিন্তা করি, যেগুলো হচ্ছে লোকাল বাস, ঢাকার লোকাল বাস, সেগুলো কিন্তু ঢাকার মধ্যেই চলাচল করে, ঠিক আছে, ওরা কিন্তু দূরে যায় না, ঠিক আছে, খুব বেশি একটা দূরে যায় না, খুব যাই না বলতে গেলে, ঠিক আছে। এবং চিটাগাংয়ে যে বাসগুলো চলে, লোকাল বাসগুলো চলে, সেগুলো কিন্তু ঢাকায় নর্মালি আসে না, ঠিক আছে, সেগুলো কিন্তু ঢাকার চিটাগাংয়ের মধ্যেই চলাচল করে। তো চিটাগাংয়ের মধ্যে যেই বাসগুলো লোকালি চলাচল করে সেগুলো হচ্ছে লোকাল বাস, তার মানে ওই বাসগুলো শুধুমাত্র চিটাগাংয়েই চিটাগাংয়ের মানুষদের জন্যই ব্যবহৃত হয়, ঠিক আছে। সেই সেম ভাবে আমরা যখন কোনো একটা মেথডের মধ্যে, ঠিক আছে, যখন আমরা কোনো একটা মেথডের মধ্যে যত আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব সেই ভেরিয়েবলগুলো কি হবে, সেই মেথডের মধ্যেই শুধু কাজ হবে, ঠিক আছে। ও কি করবে, মেথড থেকে বের হয়ে আসতে পারবে না, ওই মেথডের মধ্যেই ওই লোকালি ভাবে কাজ করবে, ঠিক আছে। সেম ভাবে আমরা চিটাগাংয়ের মধ্যে আমরা যদি আরো অনেক ভেরিয়েবল নিয়ে আসি, তখন ওই ভেরিয়েবলগুলোকে কি বলা হবে, লোকাল ভেরিয়েবল, এবং ওই ভেরিয়েবলগুলো শুধু এই চিটাগাং যে মেথড আছে এই মেথডের মধ্যেই কাজ করবে, ঠিক আছে। এখন আসি আমরা হচ্ছে এই দুটো গেল হচ্ছে আপনার লোকাল লোকাল ভেরিয়েবল ভেরিয়েবল, ঠিক আছে, এই দুটো হচ্ছে মেথডের মধ্যে যেই ভেরিয়েবলগুলো থাকবে সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, এবং এই ভেরিয়েবলগুলো শুধুমাত্র এই মেথডের মধ্যেই কাজ করবে, যেমন এই ভেরিয়েবলগুলো শুধু ঢাকা মেথডের মধ্যেই কাজ করবে। এই বাস 4 এই ভেরিয়েবলটা শুধুমাত্র চিটাগাং মেথডের মধ্যেই কাজ করবে, ও ঢাকা মেথডের মধ্যে আসতে পারবে না, ও ক্লাসের মধ্যে আসতে পারবে না, ঠিক আছে। হ্যাঁ, তো এখন এতে গেল হচ্ছে আপনার মেথডের মধ্যে ভেরিয়েবল। এখন হচ্ছে আমরা যখন ক্লাসের মধ্যে যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেই ভেরিয়েবলগুলো আসলে কি, সেগুলো হচ্ছে আমরা কম্পেয়ার করতে পারি, সেগুলো হচ্ছে আপনার দূরপাল্লার বাস, ঠিক আছে, দূরপাল্লার বাস, তার মানে হচ্ছে ওরা যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবে, তার মানে ও ও কি করতে পারবে, ও ঢাকায়ও ঢুকতে পারবে, আবার ও চিটাগাংয়েও ঢুকতে পারবে, ঠিক আছে। এই ভেরিয়েবলগুলো হচ্ছে দূরপাল্লার বাস, ওরা কি করতে পারবে, ওরা ঢাকার যে এরিয়া আছে এই এরিয়াতেও ঢুকতে পারবে, আবার ওরা কি করতে পারবে, আপনার চিটাগাং এরিয়াতেও ঢুকতে পারবে, ঠিক আছে। তো এই টাইপের ভেরিয়েবলগুলোকে বলা হয় হচ্ছে আপনার ইনস্ট্যান্স ভেরিয়েবল, ঠিক আছে, এই টাইপের ভেরিয়েবলগুলোকে বলা হয় ইনস্ট্যান্স ভেরিয়েবল। তো আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি প্রয়োজনে, সেটা হচ্ছে, এটা নাম দিয়ে দিচ্ছি হচ্ছে 7, ঠিক আছে। আবার সেম টাইপের আমরা কি করতে পারবো না, সেম টাইপের আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না, তাহলে এরর দেখেন উপরে হচ্ছে বাস2 নামে একটা ভেরিয়েবল আছে, আমি যদি এটাকে বাস2 দেই তখন দেখবেন দুইটা হচ্ছে সিমিলার নেম, তো আমরা সিমিলার নেম ইউজ করতে পারবো না, আমাকে এটাকে চেঞ্জ করে দিতে হবে, এর ফলে দেখেন এররটা চলে গেছে। তা আমি কি করলাম, আমি নিচে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করার একটা কারণ আছে। তো আমরা জানলাম যে যখন ক্লাসের মধ্যে মেথডের বাইরে এবং ক্লাসের মধ্যে যেই ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করা হয় সেগুলোকে বলা হয় ইনস্ট্যান্স ভেরিয়েবল, ঠিক আছে। আবারও বলি আমি, মেথডের ভেতরে যেই ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয় সেগুলোকে বলা হয় লোকাল ভেরিয়েবল, এবং লোকাল ভেরিয়েবল শুধুমাত্র ওই মেথডগুলোর মধ্যেই কাজ করে, ও অন্য মেথডে কাজ করতে পারবে না বা অন্য কোনো ক্লাসে কাজ করতে পারবে না। আর মেথডের বাইরে কিন্তু ক্লাসের ভিতরে, এটা হচ্ছে আমার ক্লাস,
মেথডের বাইরে কিন্তু ক্লাসের ভিতরে আমি যেই ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব সেটা হচ্ছে আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল। ঠিক আছে, ইনস্ট্যান্স ভেরিয়েবল। এখন ইনস্ট্যান্স ভেরিয়েবল ইনস্ট্যান্স ভেরিয়েবলের এখন আমি যদি আমার এটা হচ্ছে আমার ডাটা টাইপ, ডাটা টাইপের আগে যদি আমি একটা কিওয়ার্ড ইউজ করি সেটা হচ্ছে স্ট্যাটিক। ইনস্ট্যান্স ভেরিয়েবলের আগে যদি আমি কোনো একটা স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করি তখন আমার সেই ভেরিয়েবলটা ইনস্ট্যান্স ভেরিয়েবল না বলে আমি কি বলবো, সেই ভেরিয়েবলটাকে স্ট্যাটিক ভেরিয়েবল। ঠিক আছে, তখন এই ভেরিয়েবলটা হয়ে যাবে স্ট্যাটিক। ঠিক আছে, আমরা যখন কোনো একটা ভেরিয়েবলের আগে স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করব তখন সেই ভেরিয়েবলটা হয়ে যাবে স্ট্যাটিক ভেরিয়েবল, সেটা তখন আর ইনস্ট্যান্স ভেরিয়েবল হবে না। একটু তাকালে দেখবেন যে আমার উপরের দুইটা হচ্ছে আমার উপরের দুইটার মধ্যে কোনো স্ট্যাটিক কিওয়ার্ড নাই, তাহলে উপরের দুইটাকে কি বলা হবে, ইনস্ট্যান্স ভেরিয়েবল। কিন্তু আমার নিচের ভেরিয়েবলের মধ্যে আমার কি আছে, আমার স্ট্যাটিক একটা কিওয়ার্ড আমি অ্যাড করেছি, তো এই স্ট্যাটিক কিওয়ার্ড অ্যাড করার কারণে এই ভেরিয়েবলকে বলা হবে স্ট্যাটিক ভেরিয়েবল। ঠিক আছে, স্ট্যাটিক ভেরিয়েবল। আমরা যদি আমাদের ইসে যাই তখন আমরা দেখতে পাবো যে সেম কথাটা এখানে বলা হয়েছে যে আপনার লোকাল ভেরিয়েবল হচ্ছে যদি আমরা মেথডের মধ্যে ডিক্লেয়ার করি, ইনসাইড মেথডের মধ্যে যদি ডিক্লেয়ার করি তখন সেটাকে বলা হয় লোকাল ভেরিয়েবল। আর যদি আমরা আউটসাইড মেথডের বাইরে ব্যবহার করি কিন্তু ক্লাসের ভিতরে ব্যবহার করি তাহলে সেটাকে বলা হয় ইনস্ট্যান্স ভেরিয়েবল। এবং ইনস্ট্যান্স ভেরিয়েবল এটা যেহেতু আমার ইনস্ট্যান্স ভেরিয়েবলে কি থাকবে না, স্ট্যাটিক কিওয়ার্ড থাকবে না। তো তো আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো স্ট্যাটিক কিওয়ার্ড নেই, তো সেটাই এখানে বলা হচ্ছে উইদাউট স্ট্যাটিক কিওয়ার্ড। আর স্ট্যাটিক ভেরিয়েবল কি কাকে বলা হয়, স্ট্যাটিক ভেরিয়েবল হচ্ছে আমরা যখন একটা ভেরিয়েবলের সামনে কি থাকে, ডাটা টাইপ থাকে, ডাটা টাইপের সামনে আমরা যদি স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করি তখন সেই ভেরিয়েবলকে বলা হবে স্ট্যাটিক ভেরিয়েবল। ঠিক আছে, তো আশা করি সবাই লোকাল ভেরিয়েবল, ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং স্ট্যাটিক ভেরিয়েবল সম্পর্কে মোটামুটি একটা ধারণা চলে আসবে এই ভিডিও দেখার পর। সো ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার টিউটোরিয়াল ভালো লেগে থাকে। ধন্যবাদ সবাইকে।